আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরা থেকে আলোচনা করার সময় আমাদের নেই, যেহেতু আমাদের পরে একজন আলোচক আছে। এজন্য একটা সূরার একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই আয়াত থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করে। সকলেই পড়েন আমিন। আর একবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আয়াতটা হলো, আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয়ই আউয়ালা উদিয়া আউয়ালা বাইতিন প্রথম ঘর উদিয়া আলিন নাস যেটা মানুষের জন্য বানানো হয়েছিল, নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ঘর হলো আল্লাযী যা বিবাক্কাতাল মুবারাকা মুবারকময় বাক্কাতে মক্কাতে বানানো হয়েছিল, ওহুদাল্লিল আলামিন আর এটা হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রত্যাশীদের জন্য। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এটাই হলো প্রথম ঘর। পৃথিবীতে এর আগে কোনো ঘর বানানো হয় নাই। কথা বুঝেন? শুরু হয়ে গেল কিন্তু আলোচনা। এটা হলো পৃথিবীর প্রথম ঘর, যে ঘরের আগে আর কোনো ঘর বানানো হয়। এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ, যে মসজিদের আগে আর কোনো মসজিদ বানানো হয়। আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। কাদেরকে? জিন জাতিদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীতে জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন। জিনেরা হলো এই পৃথিবীর প্রথম বাসিন্দা। তারা পৃথিবীতে আসার পরে এক পর্যায়ে আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করা শুরু করলো। তারা রক্তপাত ঘটানো শুরু করলো, একে অপরের সাথে মারামারি হানাহানি কাটাকাটি শুরু করে দিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা জিনদেরকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিয়ে এদেরকে বনে জঙ্গলে তাদেরকে তাদের বাসস্থান করে দাও। এজন্য জিনেরা কিন্তু জঙ্গলে থাকে, বনে থাকে। অনেক সময় ভূত ধরে, যে আমরা বলি ভূত প্যাত জিন, অনেক সময় অনেক জায়গায় গেলে আসে। আল্লাহ পাক যখন জিনদেরকে জমিন থেকে তাদের বাসস্থান ওই জঙ্গলের ভিতরে করে দিলেন, দ্বিতীয় বাসিন্দা যারা পৃথিবীতে আল্লাহ পাক আবার বাসিন্দা স্বরূপ প্রেরণ করলেন হলো ফেরেশতাদেরকে। কাদেরকে পাঠালেন? প্রথম কাদেরকে পাঠিয়েছিলেন? দ্বিতীয় বাসিন্দা কারা? ফেরেশতারা এই পৃথিবীতে আসার পরে দীর্ঘদিন এই পৃথিবীতে ফেরেশতা তাদের বসবাস করতে লাগলো। ফেরেশতারা এক পর্যায়ে তারা নিজেরা কথোপকথন করতেছে যে আল্লাহ পাক যেহেতু জিনদেরকে তাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র তাদের অপকর্মের কারণে, তাদের পরস্পর মারামারি হানাহানির কারণে, আর ফেরেশতারা তো আল্লাহ পাকের ওই এক সৃষ্টি যারা আল্লাহ পাকের হুকুমকে কখনো অবাধ্য হয় না, যারা আল্লাহ পাকের হুকুমে সদা সর্বদা তাদের জীবনকে নিয়োজিত রাখে। ফেরেশতারা এজন্য তারা চিন্তা করলো যে আর যাই হোক, অন্তত এই জমিন থেকে আল্লাহ পাক আমাদেরকে সরাবে। কথা বলেন, সরাবে না। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন ফেরেশতারা, আমি তো তোমাদের নিয়ে একটা মাশওয়ারাতে বসলাম, পরামর্শতে বসলাম। পরামর্শটা কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা প্রথমেই অকপটে তারা বললেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা আবার জমিনে যায় রক্তপাত করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে, তারা জমিনে যায় আবার বিশৃঙ্খলা করবে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। কথা কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে নিয়ে তাহলে পরামর্শ করলেন কেন? আল্লাহ পাক তো ইচ্ছা করলে কুন বললেই ফায়াকুন হয়ে যায়।
ফেরেশতাদেরকে ডেকে নিয়ে পরামর্শ করলেন কেন? এটা শিক্ষণীয় একটা বিষয় হলো, আপনি যতই বোঝেন ভালো একটা কাজ করার আগে, যে কোনো কাজ করার আগে 2, 4, 5, 10 জন পরিবারের সদস্য নিজেদের মধ্যে এটা নিয়ে পরামর্শ মাশওয়ারা করা দরকার আছে না নাই? যেখানে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, যার ক্ষমতার উপরে আঙ্গুল নাড়ানোর মতো কেউ নাই, যে যদি বলে যে হয়ে যাও সাথে সাথে হয়ে যায়, ওই আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আমি তো নিয়ত করছি জমিনে পৃথিবীতে মানুষ পাঠাবো। ফেরেশতারা জবাব দিয়েছিল না, পাঠানোর দরকার নাই। আল্লাহ বললেন থামো, আমি যা জানি তোমরা তা। আসলেও তো তাই, আল্লাহ যা জানে আর কি কেউ তা জানে? জানে না তো। কিন্তু আল্লাহ পাক তাও ফেরেশতাদেরকে ডেকে নিয়ে পরামর্শ করেছিলেন কেন? যে কোনো কাজে পরামর্শ করা দরকার আছে না নাই? আমরা তো অনেক সময় মুরব্বী মানুষ যারা আছি, এরা তো নিজেদেরকে নিজে বেশি পণ্ডিত মনে করি। একটা কাজ করব, ছেলেদেরকেও ডাকি না, ছেলেদেরকে ডেকেও যে একটা পরামর্শ করা তাও করি না। ওই 2, 4, 5 জন যদি কয় যে আপনি যে বুড়োকালে এই সিদ্ধান্তটা নিতেছেন এটা কি ঠিক হবো, সাউল বলের সাথে পরামর্শ করছেন, ওই যে গেদা সাউল বল, ওরা আর কি বুঝবো, তাই না? ওরা আর কি বুঝবো, মানে যত বোঝা ওই মুরব্বী ভালো বোঝে, তাই না? কিন্তু মূলত নিয়ম হলো পরামর্শ করা। ছোট ছেলেও যদি হয়, বিষয়টা আপনি ভিতরে নেন, ছোট ছেলেও যদি হয় যে কোনো বিষয় পরামর্শ করতে গেলে ওই ছোট ছেলেকে পাশে বসায়া, তাও ওকে নিয়ে, 5টা ছেলে আছে, 5 জনকে নিয়েই পরামর্শ করবেন। মুরব্বী যেটা ছোট এতটুকু, ওকে নিয়ে বসবেন, তুমি বসো, তোমার ভাইরা পরামর্শ করতেছে তুমি শোনো, তাহলে ও বুঝতে পারবে এই পরিবারে আমার একটা গুরুত্ব আছে। আমরা অনেক সময় ছোটদেরকে বেশি দাম দেই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বলেছিলেন তুমি ইসমাইলকে কোরবানি করো, বাবা সন্তানকে কোরবানি করবে, আল্লাহর হুকুম পালন করবে, এটা তো সে পালন করতেই পারে। তারপরেও ইসমাইলের সাথে পরামর্শ করলেন, ইসমাইল আল্লাহ পাক আমাকে বলেছেন আমি তোমাকে যেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি? বললেন আব্বা আপনি তো নবীরা যা দেখে তা তো সত্য, আব্বা আপনি আপনার কর্ম বাস্তবায়ন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আমার বাপজি, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন ফেরেশতারা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীতে মানব পাঠাবো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা আবার পৃথিবীতে গিয়ে দাঙ্গামা করবে, যারা পৃথিবীতে গিয়ে আবার বিশৃঙ্খলা ঘটাবে? আল্লাহ পাক ডেকে বললেন ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এ ফেরেশতারা তোমাদের আগের প্রথম অধিবাসী পৃথিবীতে যারা গিয়েছিল বসবাস করার জন্য, তারা হলো জিন জাতি। জিনেরা যখন তারা অহংকার করলো, তারা যখন রক্তপাত ঘটালো, তারা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করলো, তাদেরকে সরালাম। তোমাদেরকে দিয়েছি বলে তোমাদেরকে পৃথিবীতেই যে রেখে দেবো এমনটি নয়, বরং আমি এমন এক মানব সম্প্রদায় পৃথিবীতে পাঠাবো, তাদের মধ্যে যারা আমল আখলাককে সঠিক রাখবে, তাদের মধ্যে যারা ভালো মানুষ হবে, আমি আল্লাহ পাকের হুকুম হাকাম যারা মেনে চলবে, তাদের সম্মান বাড়তে বাড়তে তোমরা ফেরেশতাদের চাইতেও উঁচু মর্যাদায় যাবে। আর যারা অপকর্ম করবে, যারা পাপ করবে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে, এদের সম্মান কমতে